আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে কিছু বর্গ সংখ্যা নিয়ে আলোচনা করব। কিছু বড় বড় বর্গ সংখ্যা দেখা মাত্রই আমরা কিভাবে ফলাফল নির্ণয় করতে পারি সেটাই আজকে আমি এখানে দেখাবো। তা আমি এখানে তিনটা সংখ্যা লিখেছি, বড় বড় তিনটা সংখ্যা লিখেছি, 3 3 3, 6 6 6, 9 9 9, তার উপর কি বর্গ দেওয়া আছে। তো একই ধরনের সংখ্যা যদি বর্গ নির্ণয় করা যায়, বড় একটা সংখ্যার বর্গ নির্ণয় করতে মোটামুটি দেখা গেছে যে 20 থেকে 25 মিনিট সময় লাগবে। সেটা আমরা কি 2 সেকেন্ডের মধ্যেই বলে দিতে পারবো। তা আসুন, 1 নম্বরে আমাদের এখানে আছে 3 3 3 3। কয়টা 3 আছে বন্ধুরা? 4টা 3। তাহলে কি বর্গ নির্ণয় করব। আমরা যা গুণনের একই সংখ্যার গুণনের আরেকটি রূপ, যেমন এখানে 3 3 3 স্কয়ার, তার মানে কয়টা 3 3 3 আছে? অবশ্যই দুইটা আছে। তাহলে সেটা হচ্ছে 3 3 3 3 গুণন আবার কি হবে 3 3 3 3, এইরকম আকারে থাকে। তাহলে আমরা এখন দেখা গেছে যে এই সংখ্যাটা গুণন করার ক্ষেত্রে আমরা কিভাবে গুণন করব। ঠিক আছে, তাহলে এখন দেখা গেছে যে প্রথমত আমরা এই দুটো সংখ্যা কি করব, গুণন করে নেব। 3 3 কত হয়? 9। 3 3 কত হচ্ছে বন্ধুরা? 9। তাহলে 3 আর 3 গুণ করার পর এদিকে কয়টা 3 থাকতেছে? 3টা। এদিকে কয়টা 3 থাকতেছে? 3টা। তাহলে আমরা 3টা এখানে কি করব? 8 3টা বসে দেব। 3টা 8 এখানে বসে দেব। তারপর একটা কি দেব বন্ধুরা? 0। 0 দেওয়ার পরে এখানে কয়টা আছে বন্ধুরা? কয়টা 3 আছে এখানে? 3টা 3 আছে। তো 3টা 3 এখানে আমরা 3টে কত লিখবো? 1 লিখবো। দেখেন বন্ধুরা, আমাদের গুণফল হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবে দেখা গেছে যে কি এখন আমরা যদি আপনারা বলতে পারেন যে 4টে 3-এর করলেন, এবার আপনি 3টে 3-এর করেন দেখি, তাহলে আমরা এখানে লিখবো 3 3 3 3। এইভাবে স্কয়ার দিয়ে আমরা এখন একবারে করতে পারবো। তাহলে কত হবে ফলাফল বন্ধুরা? তাহলে 9 8 8 0 1 1। তার মানে কি এখন দেখা মাত্রই আপনারা কি এর অ্যান্সারটা বলে দিতে পারতেছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে যদি 3 3 3 3 এইভাবে 5টা থাক, 4টা থাক, 3টা থাক, এই নিয়মে আপনারা কি করতে পারবেন? গুণফলটা বের করতে পারবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখন আমরা 2 নম্বর অপশনে চলে আসি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কি ভালো লাগতেছে না? এই গুণটা করতে অবশ্যই আপনাদের সময় লাগবে, মোটামুটি দেখা গেছে যে 20 থেকে 25 মিনিট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা 2 নম্বর অপশনে চলে আসি। এখন 2 নম্বর অপশনে আছে 6 6 6 6। তার কি নির্ণয় করব? বর্গ নির্ণয় করব। তাহলে এখানে কয়টি 6 6 6 সংখ্যা আছে? একই সংখ্যা দুইটি। কি আকারে আছে? গুণফল আকারে আছে। 6 6 6 গুণন 6 6 6 6। তাহলে আমরা প্রথমত এই দুটো সংখ্যা গুণ করে নেব। 6 6 কত হবে? 36-এ 6। হাতে কত থাকলো না থাকলো এগুলো আমার দেখার বিষয় নয়। তাহলে এখন এখানে কয়টি 6 আছে? 3টি। তাহলে 3টে কি বসে দেব? 5 বসে দেব। 3টে 5 এখানে সামনে বসে দেব। তারপরে আমরা লিখব 3। 3 লেখার পরে এখানে কয়টি 6 আছে? 3টি 6 আছে। তাহলে 3টি 6-এর জায়গায় এখানে আমরা 3টি কি লিখব? 4 লিখব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তার মানে আমাদের গুণফল হয়ে গেছে। তো অনুরূপভাবে যদি আমি এখন 3টার করে দেখাই 6 6 6, তার উপর কি স্কয়ার দিলে আমাদের কত হবে? শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এভাবে করব না, সরাসরি এখন করতে পারবো। তো 6 6 36-এর কত লিখবো? 6। তাহলে কয়টা 6 আছে এখানে? দুইটা। তো দুইটা কত লিখবো? 5। তারপর একটা 3 বসে দিব, আর কি দুইটা 4 বসে দিব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখেন কত মজা, আমাদের গুণফল হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এভাবে দেখা গেছে যে 6 6 6 এর যদি 5টা 6 থাকে, 6টা 6 থাকে, এভাবে আমরা গুণফলগুলো বের করতে পারবো আর বর্গগুলো নির্ণয় করতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখন আমরা 3 নম্বর অপশনটাতে চলে আসি। 3 নম্বর অপশনে আছে 9 9 9 9। এর উপর কি হবে? স্কয়ার। এখানে কয়টা 9 9 9 আছে? অবশ্যই দুইটা 9 9 গুণনফল আকারে আছে। 9 9 9 9 গুণন 9 9 9। আমি এভাবে ভেঙে ভেঙে লিখতেছি প্রথমে, কেন? যাতে আপনাদের বোঝার জন্য সুবিধা হয়। আর পরবর্তীতে আমরা কি করব? দেখা যায় একবারে দেখেই করতে পারবো। তো এখানেও আমরা একই নিয়মে করব। 9 আর 9 গুণ করলে কত হয়? 9 9 81। 81-এর কত লিখবো? 1। হাতে যে 8 থাকে এগুলো আমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তারপর এখানে কয়টি 9 আছে? 3টি 9 আছে।
তাহলে আমরা তিনটে কি বসে দেবো? শূন্য বসে দেবো বন্ধুরা। তিনটা শূন্য বসে দেবো। বসে দেওয়ার পর দেখা গেছে যে এই দিকে আবার কয়টা 9 আছে? 9 আছে কয়টা? এখন দেখা যাচ্ছে এই পাশের যে সংখ্যাটা আছে কত? 9999। এখান থেকে কি বিয়োগ করব? 1 শুধুমাত্র বিয়োগ করব। বিয়োগ করলে কত হবে? 9998। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখেন আমাদের ফলাফল হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা আরেকটি দেখি। এখন তিনটার দেখি 999, মানে এখন আর গুণ করব না, একবারে সরাসরি বর্গ করব। তাহলে এখানে কত হবে? 9 9 81, 81 1 লিখবো। কয়টা 9 আছে? 9 9 81 পর দুইটা। তাহলে এখানে কি করব আমরা? দুইটা শূন্য বসে দেব। শূন্য বসার পরে আবার পুরা সংখ্যাটা কত ছিল? 999। 999 থেকে কি করব? 1 বিয়োগ করব। তাহলে কত হবে? 998। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখেন খুব ইজি ভাবে, খুব সহজেই আমরা দেখা যাচ্ছে যে এই সংখ্যাগুলোর বর্গ নির্ণয় করতে পারতেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে কেমন লাগলো আপনাদের এই সংখ্যাগুলোর বর্গ নির্ণয় করা? অবশ্যই ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।